সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজছে সকাল 11টা। আকাশটা দেখুন একেবারে ঘন কালো মেঘে ছেয়ে আছে। আবার একটু আগে দেখছিলাম এই সাইডটা থেকে বেশ খানিকক্ষণ ধরে রোদও উঠল, চারিদিকটা একেবারে জল জল করছিল। আবার এখন দেখছি একেবারে মেঘে অন্ধকার হয়ে গেছে। ছানাটাকে ঘরে টিভি চালিয়ে দিয়ে 2 মিনিটের জন্য বাইরে এসেছি। অমনি দেখুন দেখতে পেয়ে দরজাটাকে খুলে বাইরে বেরিয়ে এলো। আজ ব্রেকফাস্টে ব্রেড নিয়েছিলাম, তো সেখান থেকে একটা টুকরো ওকেও দিয়েছি। হাতে এতক্ষণ ছিল, এখন আর বাইরে আসার পর হাতে দেখতে পাচ্ছি না। দাঁড়ান একবার ঘরের দিকটাতে যাই, কোথায় সেটাকে আবার ফেলে এলো একবার দেখে আসি। যেখানে সেখানে ফেলে বারবার করে ওগুলোকে তুলে তুলে খাচ্ছে। আসলে এই বর্ষার সময়টাতে নিচে এত পোকামাকড় ঘুরছে, সেই সমস্তগুলো আবার খাবারের মধ্যে লেগে সেটা আবার খেলে পেট টেট খারাপ না করে। দাঁড়ান দেখে আসি সেটাকে আবার কোথায় রেখে এসছি। কোথায় রেখে এসছো তুমি? তাও ভালো যে বাটিটায় ওকে খেতে দিয়েছিলাম, বক্সের উপরে সেই বাটিটা রেখে বাটির মধ্যেই রেখেছিল। যাই হোক, বুদ্ধিগুলো একটু খুলেছে বোধহয়। আসলে বারবার করে ওকে বলি তো, ঘরে যখন পোকাগুলো ঢোকে ওকে দেখিয়ে বলি যে নিচে কিচ্ছু ফেলে খাবি না, তো সেটাই হয়তো ওর মাথায় রয়ে গেছে। তাই আর কি একটু বুদ্ধি বার করে ওই বাটিটার মধ্যেই রেখে দিয়েছিল। আজ আর বহুপদ রান্না করিনি। শ্রীহানের বাবা বলছিল একটু বাসন্তী পোলাও করতে, আর চিকেনটা ঘরে ছিল, তাই বোধহয় বাবার একটু খেতে ইচ্ছা হয়েছে। সেই কারণে দুপুরের মেনুতে আজ নিয়েছি বাসন্তী পোলাও আর সাথে চিকেন। তো ওর বাবার এখনও আসতে দেরি আছে। একটু আগে ফোন করলাম, বলল আজ যেতে মোটামুটি একটু দেরি হবে, তো আমাকে খেয়ে নিতে বলল। এখন প্রায় 3টে মতন বেজেও গেছে, তাই আমি আর অপেক্ষা করতে পারছি না। এবারে খাবারটা খাবো, আর খাবারটা আবার খেয়ে তারপরে ভাবছি একটু মুদি বাজারগুলো সমস্ত আনতে যাব। অনেকগুলো দিন প্রায় হয়ে গেল, তেল টেলগুলোও এবার শেষ হয়ে এসছে। আর ওর বাবাও যদি চলে আসে, খাবারটা ওর বাবাকেও দিয়ে দেবো, তারপরে দুজন মিলে ঝটপট করে বেরিয়ে পড়বো। আকাশে মেঘটারও তো কোনো ভরসা নেই, যখন তখন আবার বৃষ্টি নামিয়ে দিচ্ছে। তাই আর কি দুপুরে খাবার দাবারগুলো সেরে এখন প্রায় 4টে মতো বাজছে, তাই এখনই বেরিয়ে পড়ছি। দুপুরের খাবার দাবার সেরে একটুখানি শুই তো আজ আবার বেরিয়ে পড়ছি। যাওয়ার ইচ্ছেটাও আবার করছে না, আবার মনে হচ্ছে না গেলেও তো হবে না। তাই আর কি একটু বাধ্য হয়ে এই সময়টা বেরিয়ে পড়লাম। নয়তো ইচ্ছে ছিল যে সন্ধ্যার দিকে বেরোবো, কিন্তু আকাশের যা অবস্থা তাতে আর ভরসা করা যাচ্ছে না। আর আজকে যদি না আসি, কাল আবার অনেক কটা জিনিসই পাওয়া যাবে না রান্নার সময়। তাই আর কি আর এই সময়টাতে না বেরিয়ে থাকা গেল না। আজ আর প্রথমে রিলায়েন্সে ঢুকছি না, যাচ্ছি এখন বিশাল মেগামার্টের দিকে। তো গাড়িটা এখানেই পার্ক করালাম। সামনেটাতে গিয়ে আবার জায়গা পাওয়া যাবে কি যাবে না, সেই কারণে এখানে জায়গাটা খালি ছিল বলে গাড়িটাকে এখানেই রাখা হলো। তো আজকে আসার পথে কয়েকটা জামা কাপড় ছিল পুরনো, সেগুলোও ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছিলাম। এখানে যে কন্ট্রিবিউশন বক্সটা আছে তার মধ্যে ঢেলে দিলাম। চলুন এবার বিশাল মেগামার্টের দিকে যাই। এই যে পৌঁছেও গেছি। রিলায়েন্স মল থেকে এটা খুব বেশি দূর নয়, ওই মিনিট 2 মতন লাগবে হেঁটে আসতে। আবার বাইরেটাতে সেল করে কত ব্যানার লাগিয়েছে দেখুন। চলুন ভেতরটাতে গিয়ে বরং দেখি কি জিনিসের ওপর সেল চলছে। প্রথমেই ঢুকে আগে বাচ্চাদের জুতোর দিকটাতে এলাম। শ্রীহানের সব জুতোগুলো এখান থেকেই কিনি। আগের বারেও একটা কিটো কিনেছিলাম, সেটা এখান থেকেই নিয়েছিলাম। তো এইবার দেখছি কিটোটা একটু ছোট হয়ে গেছে, আর অনেক দিন যেহেতু হয়েও গেছে জুতোটা একটু খারাপও হয়ে এসছে। তাই ভাবছি আজ একটা ওর জন্য কিটো কিনবো। তো কিটোটার জন্যই আর কি বিশেষ করে এখানে আসা। আগের বারেও যে কিটোগুলো পেয়েছিলাম খানিকটা এই যে লাল নীল রঙের দেখতে, ঠিক ওই রকমেরই ছিল। তো এইবারেও কালেকশানগুলো দেখছি একই রকমই আছে, ওই জন্য খুব একটা পছন্দ হলো না। ইচ্ছা আছে একটু অন্যরকম কিনবার। এইবারটা তাহলে আর কিটোটা নেওয়া হবে না। চলুন আমি বরং অন্য দিকগুলো যাই, কি নতুন নতুন জিনিস নিয়ে এসছে একবার ঘুরে দেখে আসি। আর এই যে চলে এসছি আমার প্রিয় জায়গাটাতে। যেই রঙিন রঙিন কাপগুলো নিয়েছিলাম সবগুলোই জানেন তো ভেঙে গেছে, মাত্র আর 3টে বেঁচে আছে। তাই ভাবলাম যে একবার কাপের দিকটা ঘুরে দেখে আসি কি আবার নতুন নতুন কাপ নিয়ে এসছে। তো যেই কালারগুলো আমার ভেঙে গেছিলো, এখানে তার মধ্যে মাত্র একটা দেখতে পেলাম। তো ওই জন্য আর বাকিগুলোও নিচ্ছি না, যে কটা আছে বরং থাক, পরে না হয় আবার অন্য কালারের এলে সেখান থেকে না হয় বেছে নিয়ে নেব। আর এই ফুলদানিগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালারের সমস্ত ফুলগুলো নিয়ে এসছে। সাথে আবার এই দেখুন টি টেবিল বা ছোট ছোট র্যাকে সাজিয়ে রাখার মতো কি সুন্দর ফুলের টবগুলো রয়েছে। ফুলের এই জায়গাটা দেখে আমি বেশ খানিকক্ষণ এখানে আটকে গেছিলাম। এই দেখুন কি সুন্দর একটা গাছ খুঁজে পেয়েছি। এটার দাম কিন্তু পড়ছে ওই 200 টাকা মতো, খুব বেশি কিন্তু দাম নয়। আর এই দেখুন ছোট্ট ছোট্ট দুটো গাছ কি সুন্দর, এইগুলোর দাম ওই 99 টাকা।
আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, তবে এখন আর নেব না। আগের মাসেও যখন এসছিলাম তখন কিন্তু এই শুধু সবুজ রঙের এই ফুলের গাছগুলোই ছিল, কিন্তু এইবারটা দেখছি এত সুন্দর সুন্দর রঙিন রঙিন সব ফুল নিয়ে এসছে, দেখে একেবারে যেন চোখই ফেরানো যাচ্ছে না। আর এই দেখুন, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দুটো করে থাকার জন্য জিনিসটা যেন আরও বেশি ফুটে উঠেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এই গাছটাকে হাতে নিয়ে দেখছিলাম। এখানে মোটামুটি যে কটা নতুন নতুন ফুল গাছ এনেছে সবগুলোই কিন্তু আমি হাতে ধরে একটু করে দেখলাম। এই কদিন আগেই আমি বেশ অনেক কটা ছোট্ট ছোট্ট এরকম ফুলের টব কিনেছিলাম ওই ছোটো ছোটো র্যাকগুলোতে সাজিয়ে রাখার জন্য। তাই এখন আর এগুলোকে নিচ্ছি না, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে হাতে করে দেখে চোখটাকে যেন একটুখানি শান্তি দিলাম। এই ছানাটার আবার কাণ্ড দেখুন, টুলের জায়গাটা থেকে একটা টুল নিয়ে এসে গোটা বাজারের মধ্যে সেটাকে নিয়ে আবার ঘষছে। এই ছানাপোনাগুলোকে নিয়ে বাজার করতে আসা মানে সাংঘাতিক এক কাজ। আমরা থাকবো একদিকে, তারা আবার ছুটবে আরেক দিকে। চলুন বেরিয়ে পড়েছি, আজ আর বেশিক্ষণ এখানে থাকবো না। মেন যেই কাজটার জন্য এসছি সেদিকেই বরং গিয়ে ফটাফট করে জিনিসগুলোকে তুলে নিই। আজকের ভিডিও থাম্বনেলসটা দেখে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে 2000 টাকার শপিংয়ের সাথে 9 টাকার শপিংয়ের ব্যাপারটা আসলে কি। তো পুরোটাই বলবো, ভিডিওটা দেখতে থাকুন। যারা এটা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা হয়তো ভিডিওটা দেখলে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। এখানে আবার 3 ধরনের ট্রলি আছে, একটা হচ্ছে খুব বড়, একটা মিডিয়াম আর একটা ছোট সাইজের। তো বড়টা নিলে আমাদের ভীষণ বড় হয়ে যায়, আর ছোটটা নিলে একদমই ছোট্ট হয়ে যায়। তো শ্রীহানকে ওখানে বসানোও যায় না, তাই আর কি শ্রীহানের বাবাকে বললাম মিডিয়াম দেখে একটা ট্রলি খুঁজে নিতে। তো মুখের সামনেই একটা ট্রলি দাঁড় করানো ছিল, ওর বাবা গিয়ে ওই জন্য সেই ট্রলিটাকেই নিল। ও বাবা, এবার আবার ঢুকে দেখছি সমস্ত জিনিসপত্রের জায়গাগুলো পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আগে এসে ফটাফট করে জিনিসপত্রগুলো যেখানে যেখানে থাকতো পুরোটাই মনে ছিল, গিয়ে ফটফট করে তুলে নিতাম। কিন্তু এইবারটা মনে হচ্ছে বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে, জিনিসপত্রগুলোকে আবার নতুন করে খুঁজতে হবে। জায়গাগুলো সমস্তটাই চেঞ্জ হয়ে গেছে, গোটা মলটাই মনে হচ্ছে আজ ঘুরতে হবে। এই দিকটাতে আগে বিস্কুট, ওটস, তারপরে বাচ্চাদের নানান শুকনো খাবারের প্যাকেটগুলি ছিল। তো আজকে এসে দেখছি যে এদিকে চাল, ডাল, আটা, চিনি সমস্ত এই ধরনের জিনিসগুলো রেখে দিয়েছে। তো যা যা নেওয়ার ছিল ওই দিকটা থেকে নিয়ে নিয়েছি। এখন এসছি একটু সামনের দিকটাতে। আর কদিন পরেই তো গণেশ পুজো, সেই কারণে দেখুন মলে বেশ নতুন নতুন অনেক ধরনের ঘর সাজাবার জিনিসপত্র তুলেছে। এই দেখুন ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর। অনেকে কিন্তু এই জিনিসটা ঠাকুর আসনেও লাগায়, আবার অনেকে ঘরে ঢোকার মুখে একেবারে দরজায় নয়তো দুয়ারের ঠিক ওপরটাতে এই জিনিসগুলোকে ঝুলিয়ে রাখে। খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে তুলেছে এবছর। এখানের বেশিরভাগ মানুষই তো পুজোর সময়তে রঙ্গোলি দেয়, তাই দেখলাম রঙ্গোলি দেওয়ার জন্য বেশ সুন্দর সুন্দর জালির মধ্যে ডিজাইনগুলোকে বার করেছে। রিলায়েন্সেই ওদের যে জামা কাপড়ের স্টোরটা আছে সেটাতে একবার এসছিলাম। আসলে আগের বারে একটা লেগিংস কিনে নিয়ে গেছিলাম, লেগিংসটা কিন্তু খুব সুন্দর ফিট হয়েছে আর জিনিসটাও কিন্তু খুব ভালো, তাই ভাবলাম আরেকবার এসে ঘুরে যাই। একটা ব্লু কালারের লেগিংসের দরকার ছিল, তাই জন্যই আর কি এসছিলাম। আমার যে ব্লু কালারটা দরকার সেই কালারটা এবার আর দেখতে পেলাম না। তো চলুন, যা যা বাজার দোকান করা ছিল করে নিয়েছি, এবার যাই বিলটাকে করিয়ে নিয়ে ঝটপট বেরিয়ে পড়ি। বিলটা করানোর জন্য একটা জায়গাতে ছেলেটা দাঁড়াতে দিচ্ছিল না ভেতরে, তাই আর কি আমি ওকে নিয়ে বাইরে চলে এলাম, আর ওর বাবা এখন বিলটা করছে। একদম গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখছি। ভাবছিলাম একটু মাছের দিকে যাব, তো আজ বোধহয় আর যাওয়া হবে না। জোরে বৃষ্টিটা নেমে গেলে আবার অসুবিধায় পড়ে যাব। থাক, আজকে বরং বাড়িই চলে যাই, অন্য আরেকদিন আসবো না হয়। আস্তে আস্তে পা দাও, পড়ে যাবে কিন্তু, ঢুকে যাবে ওর ভেতরে। আস্তে আস্তে, ওটাতে যায় না, ওটাতে যায় না, ওটা খালি আছে, এটা খালি। যেও না, যেও না, পড়ে যাবে। একটু একটু করে সন্ধ্যাটা নেমে আসছে, আর রাস্তাতে দেখুন প্রচণ্ড ভিড় হয়ে যায়। এই রাস্তাটা এমনিতেই সারাদিন প্রচুর ব্যস্ত থাকে, তার উপর সন্ধ্যা হয়ে গেলে ভিড়টা যেন আর একটু বেশিই হয়ে যায়। আর দুদিন বাদেই তো গণেশ পুজো, তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে বহু কিন্তু প্যান্ডেল আজ দেখতে পাবো। এই দেখুন একটা প্যান্ডেল এখনই পেরিয়ে এলাম, আর এই দেখুন সামনে আরও একটা প্যান্ডেল। এখানে কিন্তু এইরকমই প্যান্ডেলগুলো করা হয়, আর প্রত্যেকটা প্যান্ডেলের মুখটা কিন্তু ঢাকাই থাকে। যবে পুজো শুরু হয়, ঠাকুর আসে, তার সাথে প্যান্ডেলের মুখটাও খোলা হয়। আমরা সবে বাড়িতে ঢুকলাম, আর ঝরঝর করে বৃষ্টিটাও নেমে গেল। আজ আমি জিনিসপত্রগুলোকে এখানে আবার সব সাজালাম। আসলে মলে এবার সমস্ত জিনিসপত্রের জায়গাগুলো তো চেঞ্জ করে দিয়েছিল,
তো সেখান থেকে প্রত্যেকবার যেই জিনিসগুলো তুলি সব জিনিস নিয়ে এসছি কি নিয়ে আসিনি সেটাই একটা সন্দেহ হচ্ছিল। তাই জিনিসপত্রগুলোকে একটা একটা করে সাজিয়ে দেখছি সব কিছু ঠিকঠাক নিয়ে এলাম কি না। এই যে এবারে একটা ছোট্ট সুগার ফ্রি বিস্কুটের প্যাকেট নিয়েছি। আর এবার দেখলাম পতঞ্জলি মেরি বিস্কুটগুলোও ওরা তুলেছে, তাই 2টো প্যাকেট ওটা নিয়ে নিয়েছি। আর এই টপ বিস্কুটটা মলে যখনই আসে গিয়ে দেখি একদম 2 থেকে 3টে প্যাকেট পড়ে থাকে। এটা আসার সাথে সাথে না প্রচণ্ড সেল হয়ে যায়। তো আমি একটা প্যাকেট নিয়েছি আর একটা ছোট প্যাকেট নিলাম। ওর বাবা আবার অতটা এটা খেতে ভালোবাসে না, আমার জন্যই আর কি এটা নিয়েছি। আর একটা 200 গ্রাম মুড়ির প্যাকেট নিয়েছি, এটা ওই 30 টাকা মতন দাম নিয়েছে। এই মুড়িগুলো খেতে কিন্তু অতটা স্বাদ হয় না, আর প্রত্যেকবার মুড়ি মাখার আগে আমি একটু করে গরম করে নিই, তাহলে তাও একটু খাওয়া যায়। নয়তো এই প্যাকেট থেকে যদি ডাইরেক্ট ঢেলে মুড়িটা খাওয়া হয় একদমই কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে নিয়েছি একটা নকুলদানার প্যাকেট, আর এটা হলো একটা তেজপাতার প্যাকেট। এবার দেখলাম সানফিস্টের এই বিস্কুটটাও নতুন তুলেছে, তাই একটা ছোট প্যাকেট নিলাম, দেখি এর আবার টেস্ট কীরকম হয়। আর নিয়েছি একটা লবঙ্গর প্যাকেট। প্রতিবার গিয়েই ভুট্টাগুলো দেখতাম, কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত সেগুলো শুকিয়ে গেছে। তো এইবারটা দেখলাম যে মোটামুটি একটু টাটকা রয়েছে, তাই এটা 2টো নিয়ে নিয়েছি। ওর বাবা খাবে না বললো, তাই আমার নিজের জন্যই নিলাম। এগুলো এক একটা 12 টাকা করে পিস নিয়েছে, এবারেই একটু দামটা সস্তা ছিল। আর এখানে নিয়েছি একটা উড়ার ডালের গণেশ পাঁপড়। আর এখানে 1 কিলো মতন ওই মোটা চিড়াটা নিয়ে নিয়েছি। আর এখানে এবারে একটা মালকিস্টের বিস্কিট নিয়েছি। এই চিজি বিস্কুটটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই একটা প্যাকেট এবার নিয়েছি। আর আরেকটা জিনিস নিয়েছি, সেটা হলো ওই ডাস্টিং করার জন্য। তো এটা দেখলাম খুব সুন্দর এবারে উঠেছে, তাই একটা নিয়ে নিয়েছি। এটা ওই 150 টাকা মতো দাম নিয়েছে। এই যে পেছনটাতে একটা ইলাস্টিকের মতো লাগানো আছে, সেখানে হাতটা ঢুকিয়ে আপনি এরকম করে ঠিক ঘষে পরিষ্কার করতে পারবেন। এটা আরেক ধরনের ছিল, সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভসের মতো। তো ওটার কোয়ালিটিটা দেখলাম একটু খারাপ ছিল, তাই আর কি এইটাই নিয়ে নিয়েছি। তো জিনিসটা বেশ ভালো। আর বিশাল মেগামার্ট থেকে শ্রীহানের জন্য একটা নর্মাল ফুল হাতা গেঞ্জি আর একটা ফুল প্যান্ট নিয়েছি। কিনতে গেছিলাম কিটো, আর নিয়ে চলে এলাম একটা করে জামা প্যান্ট। আর এই যে যাকে ছাড়া সমস্ত রান্নার স্বাদ কিন্তু অসম্পূর্ণ, তাকে এক প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে সাফোলা অ্যাক্টিভের একটা রিফাইন অয়েলের প্যাকেট, আর এখানে নিয়েছি 2টো ধারার সর্ষের তেলের বোতল। ছেলেটা মাঝে মাঝে জুস করে, তো ওকে তো আর কেনা জুসগুলো দিই না, এই ফলের জুসগুলোই ওকে বানিয়ে দিই। তাই এখানে কটা মৌসুম্বি লেবুও নিয়ে নিয়েছি। আর ওর বাবা এবারে বলল স্প্রাউট খাবে, তাই এখানে 1 কেজি মতন ওই খোসা দেওয়া মুগের ডালগুলো নিয়ে নিয়েছি। এটাকে ভিজিয়ে বেশ সুন্দর স্প্রাউট হয়ে যায়, কিন্তু তার সাথে কটা কাঁচা ছোলাও দিলে বেশ সুন্দর হয়। আর এখানে ওই যে 1 কিলো মতো চিনি, একটু ছোলার ডাল, একটু অড়হর ডাল আর 1 কেজি মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। ঘরে এসেই আগে বাটারের প্যাকেটটা, দুধের প্যাকেটটা আর দইয়ের বালতিটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এইবার দেখলাম যে মাস্তি দইয়েরও 1 কেজি করে আবার বালতিগুলো বার করেছে, তো সেইটাই আর কি একটা বালতি নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, আর ইন্ডিয়া গেটের একটা বাসমতি রাইস নিয়েছি। আর এবারে আটাটা আবার চেঞ্জ করলাম, এখানে মাল্টিগ্রেনের 1 কেজি করে 4টে প্যাকেট নিলাম। এটার বড় প্যাকেটটা খুঁজছিলাম, কিন্তু বড় প্যাকেটটা পাওয়া গেল না, তো এটাই 4টে প্যাকেট নিয়েছি। 1 কেজি করে একটা প্যাকেট, তো 1 কেজির দাম নিয়েছে 50 টাকা মতো। এগুলোকে এবার গুছিয়ে গুছিয়ে জায়গায় তুলবো। ও না, আরেকটা জিনিস আছে, সেটা তো বলাই হলো না। এই দেখুন, এই ফেস ওয়াশটা আমি এবার নিয়েছি 9 টাকা দিয়ে। এখন আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে যে এত বড় ফেস ওয়াশটা রিলায়েন্স স্মার্ট থেকে 9 টাকায় কী করে পাওয়া গেল। তো এবার সেই 2000 টাকার শপিং আর 9 টাকার শপিংয়ের ব্যাপারটাতে আসছি। রিলায়েন্স স্মার্টে ওনাদের একটা অফার থাকে, যদি আপনি 2000 টাকার মার্কেটিং ওখান থেকে করেন, তাহলে ওনাদের স্টকে কিছু জিনিস থাকে। যেমন ধরুন 1 কিলো চিনির প্যাকেট, 1 কিলো আটার প্যাকেট, বা সাইডের কোনো ব্যাগ বা কোনো ফেস ওয়াশ, তাছাড়া আরও নানান ধরনের জিনিস ওনারা রাখেন। তো যখনই শপিং শেষে বিল কাউন্টারে গিয়ে আপনার যখন 2000 টাকার বিল হবে, তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলি মাত্র 9 টাকার বিনিময়ে আপনি কিন্তু পেয়ে যাবেন। তবে সবগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটাই আপনাকে পছন্দ করে নিতে হবে। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।